সুপ্রিয় দর্শক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন জনপ্রিয় উপদেষ্টা ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ফাহিম। আন্দোলনের সময় থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার পর তাকে নিয়ে সমালোচনা শেষ নেই। তবে গতকাল হঠাৎ করে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি এই সাবেক উপদেষ্টা। নাহিদ ইসলামের অসুস্থতার পরে ভেঙে পড়েছে পুরো ছাত্র জনতা। নাহিদ ইসলামের অসুস্থতার বিষয় নিয়ে কি বললেন ডাক্তাররা, শুনলে চমকে যাবেন আপনিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসহযোগ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবির ঘোষণা দিয়েছিলেন এবং এই আন্দোলনে যিনি সফল হয়েছেন নাহিদ ইসলাম 2014 সালের 8 আগস্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। শপথ গ্রহণ করার পর থেকে 2025 সালের 25 ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। উপদেষ্টার দায়িত্ব পালন করাকালীন তাকে নিয়ে বিভিন্ন আলোচনা ও সমালোচনা হয়েছিল, কেননা অনেকে ধারণা করেছিল উপদেষ্টা হিসেবে অযোগ্য নাহিদ ইসলাম, অল্প বয়সে এত বড় দায়িত্ব পালন করতে ব্যর্থ হবেন নাহিদ ইসলাম। তবে সবার এরকম সমালোচনাকে তোয়াক্কা না করে নিজের লক্ষ্যে কাজ করে গিয়েছে নাহিদ ইসলাম। কিভাবে বয়সে ছোট হয়ে বড় বড় দায়িত্ব পালন করা যায় সেটা নাহিদ ইসলামকে দেখলেই বোঝা যায়। পুরো বিশ্বের মানুষের কাছে সুনাম অর্জন করেছেন নাহিদ ইসলাম। তবে গতকালকে উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করার পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন নাহিদ ইসলাম। এরপর তাকে স্থানীয় একটি প্রাইভেট হসপিটালে নিয়ে যাওয়া হয়। নাহিদ ইসলামের অসুস্থতার কথা শুনে হসপিটালের মধ্যে ভিড় জমাতে থাকে ছাত্র জনতারা। নাহিদ ইসলামের অসুস্থতার কথা শুনে হসপিটালে ছুটে আসে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় ডাক্তার জানান, আগের তুলনায় নাহিদ ইসলাম এখন অনেক সুস্থ আছে। নাহিদ ইসলামের মাইনর স্ট্রোক হয়েছিল। গতকাল উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার কারণে তার শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছিল। এছাড়াও নাহিদ ইসলামের উচ্চ রক্তচাপ জনিত সমস্যা রয়েছে। তবে এখন চিন্তার কোনো কারণ নেই, আমরা তাকে আমাদের সাধ্যমতো চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করেছি। আমরা আশা করছি খুব দ্রুত তিনি সুস্থ হয়ে যাবেন। অপরদিকে মিডিয়ার সামনে আসিফ মাহমুদ সবাইকে নাহিদ ইসলামের জন্য দোয়া করতে বলেছেন। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।